আজকে কার সাপোর্টার ছিল? আজকে সাপোর্টার শুরুর দিকে হচ্ছে সিলেট ছিলাম, পরে রাজশাহী হয়ে গেছি। আচ্ছা, আসলে আপনি তো সবসময় ব্যথা, হৃদয়ে ব্যথা, সেটা হচ্ছে যে আসলে আমার বরিশাল তো নাই, তো এই জন্য হৃদয় ব্যথা যে নিজের বিভাগ নাই, এটা মিস করছি আসলে। আমাদের তো আমরা সবসময় অপেক্ষা করি যে আমাদের বিপিএলটা জমজমাট হবে, তো নিঃসন্দেহে হচ্ছে বিপিএলে কুমিল্লা এবং হচ্ছে বরিশাল এই টিমগুলো থাকলে অনেক ঝাঁকজমক হয়, ওই ব্যাপারটা সম্পূর্ণ মিস করছি। এবং না, আমি তো খেলা মানে সারাদিনই ব্যস্ত ছিলাম। ভারতেই নিরাপদ বাংলাদেশ কখনো না, এটা আমরা মানি না, এটা আমরা কখনোই মানি না। আমাদের প্লেয়ারকে অপমান করা, একজন প্লেয়ারকে সে দেখাইছে যে নিরাপত্তা ব্যাপার, তো মোস্তাফিজ কি আপনি নিরাপত্তা দিতে পারেন না? আপনি সেখানে পুরো বাংলাদেশকে কিভাবে লেট মি ফিনিশ ভাইয়া, আপনি সেভাবে পুরো টিমকে কিভাবে নিরাপত্তা দিবেন? এবং হচ্ছে দেখলাম যে আমরা খেললে আমরা আমাদের বাংলাদেশের জার্সি পরে ঢুকতে পারবো না, আমরা চোর নাকি? আমরা তো খেলেই এই জায়গাটা আসছি, আমরা আইসিসিতে খেলার মতো যোগ্যতা তো আমাদের আছে, তো তারা আমাদেরকে অপমান করবে, তারা আমাদের রেস্ট্রিকশন দেবে, আমরা কখনোই মেনে নেব না। আমরা অন্য দেশে যেখানে আমাদের প্লেয়াররা সেফ সেখানেই আমরা খেলতে চাই। রাইট কথাবার্তাগুলো বলেন আর কি, বাংলাদেশের আসলে কি ভারত যাওয়া উচিত এই মুহূর্তে? কখনোই না, নিঃসন্দেহে এটার কোনো ডুয়া মানে হচ্ছে যদি কিন্তু নাই, আমরা কেন যাব? আমাদের প্লেয়ারকে মোস্তাফিজকে কিনে সেই অপমান করা, এটা তো আমরা কখনো অ্যালাউ করবো না। তাদের মাঠে গিয়ে খেলবো না, আমরা আমাদের শেখাই পড়ে নাই তো তাদের মাঠে গিয়ে খেলতে হবে? আমাদেরকে প্লেয়ারকে রীতিমতো অপমান করবে, রীতিমতো হেনস্থা করবে, আমরা কেন খেলবো তাদের মাঠে গিয়ে? আমাদের প্লেয়ারকে অপমান করছে তারা। মোস্তাফিজ কি বলছে আমাকে 9 কোটি রুপি ভিক্ষা দাও? মোস্তাফিজ তার নিজের যোগ্যতা বলে ওই জায়গাটা গেছে, তো আপনি নিয়ে এখন খেলবেন না, এখন খেলাবেন না, আপনি রাজনৈতিক ইস্যু টানবেন সেখানে, এখন আমরা পুরো টিম গিয়ে কেন খেলবো? আমি বিসিবির প্রধান বস হলে আমি ডিরেক্ট বলে দিতাম, আইসিসি হোক আর যাই হোক, আমি ওদের থেকে খেলবো না মানে খেলবো না, আমি আমার জায়গায় এটাই বলতাম। আমরা আসলে আমাদের প্লেয়ারদেরকে সেফ মনে করি না, আমরা আমাদের জায়গা থেকে সেফ মনে করি না, আমরা সেফ মনে করি না। আমরা এটা তারা যে কথা দিয়েছে সেটা আমি ক্রিকেট আমার প্লেয়ারকে আমি যাওয়ার মতো কোনো পারমিশন দিতাম না, দরকার খেলবো না তাদের সাথে। শেষ পর্যন্ত যদি যাই অবাক হবেন কিনা? জি ভাইয়া, যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ যায়, অবাক হবেন কিনা? না, নিঃসন্দেহে আমি অবাক হবো, এবং এটা শিওর করে বলতে পারি। এখন বলবেন যে ভাইয়া এটা তো আপনার চাওয়া পাওয়া উচিত না, আপনি বাংলাদেশ টিম যাক, দেখবেন অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, আল্লাহ না করুক। বাংলাদেশ ক্রিকেট গোলামির দিন শেষ, 5-4টা সুযোগ নেই ভাইয়া। আমি এজ এ বাংলাদেশের একজন সুস্থ নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে, একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি বলবো আমি ইন্ডিয়ার মাঠে গিয়ে আমি খেলার পক্ষে না। অনেক ধন্যবাদ। এখন তো কোনটা গেল, রাজশাহী গেল আর রাজশাহী চট্টগ্রাম দুইটাই সাপোর্ট। ক্ষতিগ্রস্ত হবে কিনা? না, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে, তারা অপমান দেখবেন আপনি যদি শেষ পর্যন্ত যায়, আমরা যদি আইনের রুলসে মারপ্যাচে আটকে যাই, যদি যাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনি দেখবেন অনেক ধরনের অবিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমার দেশের প্লেয়ার জার্সি পরে দর্শকরা হচ্ছে স্টেডিয়ামে ঢুকছে, তাদেরকে হেনস্থা করবে, এটা তো আমরা চাই না। আমরা কেন হেনস্থার শিকার হব? সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।